আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা, এই যে এটা আমি কলা কেটে নিয়েছি, দেখেন এটা কিন্তু কলা। আর এইটা দিয়ে আমি বেগুন না দিয়ে এটা দিয়ে দিচ্ছি, দেখেন কত অসাধারণ হবে এটা। আর কিছু দিয়ে দিচ্ছি, এখন যেটা আছে বেগুন আছে, বেগুনটা দিয়ে দিব। বেগুনও দিয়ে দিয়েছি। এত রোদ্দুর আসছে যে দেখাই যাচ্ছে না, দেখেন এগুলো হচ্ছে কলা আর এটা তো বেগুন দেখাই যাচ্ছে আপনার। এই যে আবার দেখিয়ে দিই, এগুলো হচ্ছে কলা, কলা দিয়ে করা, এই যে লম্বাগুলি সব কলা। কি সুন্দর খসখস আওয়াজ করতেছে দেখছেন, এগুলো বেগুন, কত সুন্দর হয়েছে না এগুলো। দেখেন এই ধনে পাতা, এটাকে আমি এখানে বেসনের ভিতরে ডুবিয়ে দেব, পেঁচিয়ে রেখেছিলাম, তো আপনাদেরকে না দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম পেঁচিয়ে রাখছিলাম, এখন এটাকে এর ভিতরে দিয়ে দিব ধনে পাতা। এভাবে কেউ কি খেয়েছেন খাইতে দেখবেন করে, আমি করছি, আমি আগে ট্রাই করি তারপরে এইগুলো করি, আমাদের আমি করি না এগুলো। দেখুন কত সুন্দর হয়েছে, ধনে পাতা লম্বা থাকে তো, মাঝখান দিয়ে একটা পেঁয়াজ দিয়ে নিলেই সুন্দর হবে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। বোঝাই যাচ্ছে না যে এটা শুধু ধনে পাতা। ছোড়াগুলো করে ফেললাম, এখন করবো যেটা পেঁয়াজও করবো। এখন পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এই যে শুধু পেঁয়াজও আর ধনে পাতা। বিসমিল্লাহ। আজকে শুক্রবার, এটাও চলে আসছে, আমার হাজব্যান্ড তো ঘরে আছে, এই কারণে এগুলি করা। তা নাহলে আমি একা থাকলে তো আর এগুলো করি না। আর না খাওয়াই ভালো ভাজি করা, রোজার দিনে খুবই খারাপ। কী করছি আমি, এগুলোকে উঠিয়ে নিই, বেশি করলাম না, কেজি কমই করেছি, তাহলে এগুলো আর খাওয়া হবে না হয়তো বা। তখন ফেলেই দিতে হবে এগুলো। এই একই তেলের ভিতরে আমি এখন একটু ছোলা ভুনা করে নেব। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, অল্পই দিচ্ছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। কলা, এখন আমি ছোলাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি।
এগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম আগে দিয়ে, এই জন্য এখন দিয়ে দিলাম। এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। আর তেমন কোনো মশলাই দেবো না। যে আমি এখন এটাকে উঠিয়ে নেব দিয়ে। এখন আমি এখানে একটু ধনে পাতা দিয়ে মিক্স করে নিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন।